শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করেছি। আমি ঘুম থেকে উঠে না বারান্দায় আসলাম। বারান্দায় এসে দেখি কাশফুল ফুটেছে। ওই যে দূরে দেখা যাচ্ছে, যদিও কদম ফুল গাছটার জন্য দেখা যাচ্ছে না। এই কাশফুলগুলো আর কয়েকদিন পরে, এখন যেহেতু শরৎকাল চলে আসছে, ওই কাশফুলগুলো না কয়েকদিন পরে আরও বেশি দেখা যাবে আর উঠতে শুরু করবে। যত রোদ উঠবে তত উঠতে শুরু করবে, বাতাস হলে উঠতে শুরু করবে। আজকে যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, রাস্তাগুলো না কেমন জানি ফাঁকা ফাঁকা, একদম ফাঁকা ফাঁকা। মানুষের আজকে কর্মব্যস্ততা নেই, সবার যেন ছুটি, সবার ছুটি। আগের মতো সেই ব্যস্ততাটা নেই, একদম ফাঁকা ফাঁকা, হালকা পাতলা মানুষ আছে। এখন বাজে সকাল 7টা বাজে এরকম। আজকে এরকমই থাকবে। আর এদিকে আমার গাছগুলো, নীলকণ্ঠ গাছের বীজ বুনেছিলাম, বীজ থেকে 2টা গাছ হয়েছে, 2টা না 3টা হয়েছে, 3টা হয়েছে। এখানে হচ্ছে 2টা আর এখানে হচ্ছে 1টা। পাইছি শুধু, কিন্তু ফুল কেন ফুটছে না, ধরছে না কেন, এটাই বুঝতে পারলাম না। আর এখানে হচ্ছে সাদা জবাগুলো ফুটছে, কলি আসছে। জবা ফুলগুলো আমি দেখলাম, সাদা জবাগুলো রোদ লাগলেই তারপর দেখি ফুটে, আর না হলে ফুটে না কেন। এই যে তারপর হচ্ছে ওই যে আর 2-3টা মনে হয় জবা ফুল ফুটেছে। আর এখানে যে মিষ্টি আলু কয়টা আবার লাগিয়েছি, এটা হয়তো হবে। কয়েকদিন ধরে এই গাছগুলোকেও দেখা হচ্ছে না এখন আর। সকালবেলা উঠেছি, মেয়ের আবার আর্ট আছে, ওকে রেডি করে দিতে হবে। এটার মধ্যে কলি এসেছে, এটার মধ্যে ফুটে। আমি না গাছের ডালগুলো কেটে দিয়েছি, এখন এটার মধ্যে ফুটে না তা না, ফুটে শ্বেত জবাটা 4টা-5টা করে ফুটে, আমার পূজা হয়ে যায় ফুটে। আর এখান থেকে আমি আবার যে ডাল কেটেছিলাম, ওই ডাল একটা লাগিয়েছি। এই যে ডালের থেকে শাক গজাচ্ছে। এই এই ডালটা মনে হয় মরে গেছে গো, ওটা মনে হয় মরে গেছে। হ্যাঁ হ্যাঁ, এটা হয়নি, এটা মনে হয় শুকিয়ে গেছে। ইস, শুকায়নি, এটা কাছে আছে, হতে পারে, রেখে দিই। এটা থেকেও ফুটবে, এটা শীতকালে ফুটে। সাদা কি ফুলগুলো জানি। আর আরেকটা জবা ফুল আছে, এটা হচ্ছে লাল জবা। এই যে কলি আসছে লাল জবাটা, বুঝেছো? লাল জবাগুলো এই এই আমার এই লাল জবা গাছ, এই গাছগুলো, এই গাছটা না এই ফুলগুলো অনেক বড় বড় হয়। আমি এই বালতিটাকে বাইরে যে দিয়েছি, এই জবা গাছটা বাইরে দিয়ে দিয়েছি, এই জবা গাছটাকে যে বাইরে দিয়ে দিয়েছি, আমার অনেক কষ্ট হয়েছে। বাইরে আরও আমার অনেক ফুল গাছ ছিল, কিন্তু এটাকে যে দিয়েছি আমার প্রচুর কষ্ট হয়েছে। আমি ওই বাড়ির ছাদে উঠে, এই বাড়ির ছাদে উঠে তারপর বালতি নিয়ে গিয়েছি, বালতি নিয়ে তারপর এই কার্নিশে দাঁড়িয়ে তারপর হচ্ছে এই বালতিটা এখানে দিয়েছি। হাইরে, যদি পড়ে যেতাম একদম শেষ। দিয়েছি, তারপর যাই হোক মেয়েকে গিয়ে রেডি করে দিয়ে আসি। সকাল সকাল ঠান্ডা ঠান্ডা পরিবেশ, খুব ভালোই লাগে। কাশফুলগুলো কত সুন্দর লাগতেছে না? ভিডিও তো এরকমভাবে আসতেছে না, কিন্তু সামনাসামনি গেলে না খুব ভালো লাগতো। আমি না এইখানে এই জায়গাটা একদম খালি পড়েছিল আগে, কিন্তু এখন আর কি বলে, এরকম লতা পাতাই হয়ে গেছে। আজকে সাপ্তাহিক ছুটির দিন, বাইরে থেকে নাস্তা, স্কুল থেকে নিয়ে আসে, সবাই নাস্তা নিয়ে আসে। এগুলো হচ্ছে কিছুক্ষণের নাস্তাটাই খাওয়া হয়
হচ্ছে ডাল। এমনি সময় বাসা থেকে গেলে নেওয়া যায়, বক্স নিয়ে যাওয়া যায়, আর না হলে তো আর ওরা বক্স দিবে না। এটা হচ্ছে ভাজিটা খেতেই না খুব ভালো লাগে, ভাজিটাই আমার কাছে ভালো লাগে। সুজির হালুয়াটাও যে করে ওরা, মানে সুজির হালুয়াটাও খেতে ভালো লাগে, কিন্তু সুজির হালুয়াটা আনি নেই, কারণ কেউ খায় না, আমিই খাই শুধু সুজির হালুয়াটা। ওটা কি দিয়ে জানি বানায়, কিন্তু বাসায় এভাবে বানাতে চাই, হয় না। ভাজিটা যে ওরা করে খুব টেস্ট হয় আমার কাছে মনে হয় এই ভাজিটা, বিশেষ করে কিছুক্ষণের ভাজিটা। মেয়েকে সবার জন্য নাস্তা বাড়ছে এখন। মানে সকালের খাওয়াটা না হলে মানে দুপুরের কাজটা ঠিক হয় না। দুপুরে যে রান্নাটা করব, এই রান্নার আয়োজনটা করতে পারি না। সবাই দেরি হয়ে যায়, বন্ধের দিন, উঠতে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়, এই হচ্ছে ব্যাপার। আর আমার মেয়ে তো হচ্ছে একটা পরোটা খাবে না, যদি খায় তাহলে অর্ধেক। রুটি তো উনি অর্ধেক কোনো রকম জল দিয়ে গিলে গিলে খায়, সবজি থাক আর যাই থাক ওনার রুটি চলে না। পরোটা খেলে অর্ধেক খাবে। একটা দিয়েছি, যতটুকু ইচ্ছা খাবে, না খেলে না খাবে, বাকিটা করে আমাকে খেতে হবে। তার জন্য আমি একটাই নিই খাই। আজকে রান্না করব হচ্ছে বিরিয়ানি। আলুগুলো ভেজে নিচ্ছি লাল করে। রান্নাটা আমি অফ ক্যামেরায় করে নেব, বাইরে একটু যেতে হবে, বাইরে যাওয়ার একটু তাড়া আছে। আর পুরোটা রান্না যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। আর এদিকে দেখো আমার রান্নাঘরের অবস্থা, এখানে জানি কি এগুলা পোকা হয়েছে, এই পোকার যন্ত্রণায় বাঁচতেছি না। রান্নাঘরের এই নিচে ফ্লোরে কিছুই রাখতে পারছি না। গরম জল দিয়েছি, তারপর হচ্ছে কি বলে এটাকে, অ্যারাসোল দিয়েছি, দেওয়ার পর এগুলা মরে যাচ্ছে, কিন্তু ওই কোনায় রয়ে গেল। এগুলা কি জানি কি পোকা বলে এগুলাকে। দিদি তো বললো, আমার দিদি ভাই যে জাহাজে, উনি বললো যে এগুলা নাকি উই পোকা, কিন্তু উই পোকা কি না, দেখো তো এগুলা উই পোকা হবে হয়তো, কিন্তু শহরের বাড়িতে টাইসের ঘরে উই পোকা, এটাই তো মানতে পারতেছি না। তো যাই হোক, রান্নাটা করে নিই। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে, এখানে একটু ঘি দিয়ে দিব, আদা রসুন আর হচ্ছে লঙ্কা গুঁড়ো। সাপ্তাহিক ছুটির দিন মানে কি ব্যস্ত, প্রচুর ব্যস্ত থাকা লাগে। এমনি সময় যেরকম শীতের সেরকম অন্যান্য দিনগুলো, কিন্তু সাপ্তাহিক দিনটা যেমন আমার কাছে মনে হয় প্রচুর ব্যস্ত। রান্না বান্না, বাসায় সবাই থাকে, হচ্ছে বিষয়। দিয়ে দিব হচ্ছে যে বিরিয়ানির যে মশলাটা, ওটা আমি তো গুঁড়া মশলা ব্যবহার করি না, তাই মানে আমি সবসময় আমরা বাটা মশলাটাই ব্যবহার করি রান্নার ক্ষেত্রে। দিয়ে দিব হচ্ছে টক দই, দিয়ে দিব টমেটো সস। মশলাটাকে এখন ভালোভাবে কষিয়ে নেব, কালারটা চলে আসছে। চিকেনটা দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিব এক টুকরা মাওয়াটা এখন দিয়েছি কেন, মানে এটা ডিপে রেখেছিলাম, এখন এটা নর্মাল হতে সময় লাগবে। আমাদের যেহেতু তারা আছে তাই আগে দিয়ে দিলাম, রান্না হওয়ার সাথে সাথে এটা গলেও যাবে, একটা ফ্লেভারও আসবে। কিছুক্ষণ কষিয়ে নেব। মাংসটা আমার প্রায় কষানো হয়ে গেছে, আর একটু কষানো হবে। কষানো হতে হতে একটা মিশ্রণ বানিয়ে নিই। এখানে আমি দিয়েছি পাউডার দুধ, একটু গরম জল, কেওড়া জল, তারপর হচ্ছে ঘি দিয়ে মিশ্রণটা বানিয়ে নিয়েছি। আলুগুলো দিয়ে দিলাম, এখানে ছোটো আলু দেওয়া যেত, কিন্তু ছোটো আলু ছিল না বাসায়, আবার বাজারে যাবে, তার জন্য বড় আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ।
চিকেনটা আমার কষানো হয়ে গেছে। এখন চালগুলো দিয়ে দেবো। চালটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, আর এই মিশ্রণটা যে ছিল মিশ্রণটাও দিয়ে দিয়েছি। আমি এখানে একটা জিনিস স্কিপ করে গেছি, চিনিটা দিতে যখন দিলাম তখন এটা মানে ক্যামেরায় মানে ভিডিওতে আনিনি, অফ ক্যামেরায় দিয়েছিলাম। এখানে একটু স্বাদের ব্যালেন্স ঠিক রাখার জন্য চিনিটা দিতে হয়, একটু চিনি দিয়ে দিয়েছিলাম। যেহেতু টক দই দেওয়া আছে, তারপর হচ্ছে কি টক দই, টমেটো সস খেতে ভালো লাগবে না, তো চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিক থাকে। বিরিয়ানিটা আমি 20 মিনিটের জন্য দমে দিয়ে দিয়েছি, মানে চুলার আঁচটা একদম মিডিয়ামতে লো করে দিয়ে দিয়েছি। 20 মিনিট থাকবে, তার মধ্যে আরও অন্য বাকি কাজগুলো আমি সেরে নিই। বিরিয়ানিটা দমে দিয়ে দিলাম, আর দেখো পোকার অবস্থা, পোকা পড়ছেই তো পড়ছে। আমি চলে যাই দিদি ভাই, আর ডিম আর ইলিশ মাছ রান্না হবে। আর এদিকে আমার অনেক কাপড় পরে আছে, কাপড়গুলো ভিজাবো। এই দেখো কাপড়ে অনেক কাপড় জমে গেছে। অবশেষে বাসায় আসলাম পার্লার থেকে এই গরমের মধ্যে। আর আজকে কয়দিন যাবৎ চুল কাটা নিয়ে এক বহুত অশান্তি, বহুত ঝামেলা। সর্বশেষ চুল কাটিয়ে আনলাম, এখন শান্তি। ওর চুল এখনকার কি যুগ পড়লো রে বাবা, আমাদের সময় চুল কাটাতাম না, পিছনের চুল তো কখনোই আমি কাটতাম না, সামনে শুধু আমি সবসময় লেয়ার কাটি করতাম, এখনও তাই করি। আর আমার মেয়ে চুল একটু বড় হলেই কাটতে চায়। মেয়ের চুল কাটিং করাতে মেয়ে খুব খুশি হয়েছে, তো ওর খুশিতে আমার খুশি। আজকে আমার যাওয়ার ইচ্ছে করছিল না, বাইরে যে গরম পড়েছে, তারপরেও যেতে হলো। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, আবারও আসবো নতুন অন্য কোনো ভিডিও নিয়ে। তো আবার এদিকে দেখো, আবার বাইরে যখন গিয়েছিলাম না, তখন আসার সময় এরকম 5 মিশালি আচার পেয়েছিলাম, তো মেয়ে বলছে খাবে, ওটাও আবার নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা টেনে লম্বা করব না। তো সবাই ভালো থেকো, সবাইকে টাটা।